আপনার নেতা না, বলা না, গেছে আপনার গা। নেতা কোথায়? আপনি কি বলেন? আপনার নেতা এই কোথায়? চুপ করেন, এই চুপ আপনার নেতা করেন, দেশে আছে? চুপ, এই বেটা চুপ। আরে চুপ করেন, আপনি জুতা দি পেটার কে? এই আপনি শালা, চুপ, আপনি বাজে কথা বলেন কেন? বান্দিরপুর। আপনি বাজে কথা বলেন না, কেন? চুপ, এটা জুতা দিয়ে পিটানো উচিত আপনি না। বাজে কথা বলেন কেন? কোন জুতা দি শালা পেটার এনে কে তোরে আপনি? টকশোতে? বাজে এটা বাজে বাজে বলাটা ঠিক হয়নি। মন্তব্য কেন করেন হাজি, আপনি? তোর নেতাই তো পলাই গেছে। শাট আপ আরে তোর নেতাই তো পলাই গেছে, তুই আবার আপনার বুড়ো হয়ে গেলে আপনার জ্ঞান হলো টকশোতে না? এসে, আরে আপনার টকশোতে এসে তুই কথা কর, তোর এত বড় জুতা দি সাহস? পেটা না, উচিত। আরে না, তোর এই এত যে- বড় সাহস, না, না, টকশোতে আপনি আসস? জুতা দি পেটার না কে? না না, এই আপনি জুতা দি টকশোতে পেটার আসস, কে? তোর এত বড় সাহস? আরে আপনি বেটা, জুতা তোরে দি পেটার কে? থাপড়াইতে আপনি এই ভাষার বাংলাদেশ ব্যবহার থেকে কেন বের করলেন? আচ্ছা না আপা, আপনার আমি বলি, সদ্য জানেন আমি দেখেন টপিক্সের বাইরে কথা বলতে আমি পছন্দ করি না, কারণ এগুলি তর্ক বিতর্ক হয়। এই সদ্য দেখেন আমাদের লন্ডন পার্লামেন্টের এবং ক্ষমতাসীন দলের লেবার পার্টির মন্ত্রী, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়েছে এবং তদন্তের সম্মুখীন হচ্ছে। সে কে? শেখ মুজিবুর রহমানের দহিত্র, শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে। ভাই টোটাল পরিবারটাই হলো দুর্নীতিবাজ পরিবার। কে 5 বার চ্যাম্পিয়ন ছিল, 10 বার চ্যাম্পিয়ন ছিল, 100 বার চ্যাম্পিয়ন ছিল, এগুলি কিছু দিয়েই ধুপে টিপে না। এই 17 বছর যে অপরাধ তারা করে গেছে। আপনি এটা শুনেন, মিস্টার কালাম, একটা গান শুনেন, নাইলে তো আপনাকে মানে আপনাকে বোঝানো যায় না। এটা গান শুনেন তাইলে বুঝবেন। আমাদের এখানে একজন প্রখ্যাত বাউল লেখক, সে বলছে, গানটা গাইছে, এখন কোরআন পড়ে চন্ডালে, সাধু সাধ্বীরা ভাত পায় না, বেশ্যার গলায় স্বর্ণের চেইন। এই 21 বছর আপনারা লুটপাট করে এই দেশটাকে সর্বনাশ করে দিয়েছেন। যে জানা তার কাছে তা আছে। একটা ফুটপাতের ছেলের কাছে প্রাডো গাড়ি আছে। কত বছর চান্দাবাজি বিএনপি করলে একটা প্রাডো গাড়ির মালিক হইব? আপনারা যেভাবে দেশটাকে নৈরাজ্যের পথে নিয়ে গেছেন, এটা আসলেই অত্যন্ত দুঃখজনক। কালকে আমি ভারতে একটা টিভিতে ছিলাম আপা, বুঝছেন, সেখানে ডিজি বিএসএফ এর যে বর্তমান রানিং ডিজি অবিনাশ বাবু, উনি আমার সাথে অতিথি ছিলেন। উনি একটা পর্যায়ে কথা বলতে যায় বলছে যে দেখেন আপনারা বাংলাদেশে কি করেন না করেন, কি দিয়া ভাত খান, কোথায় যান, কার সাথে কথা কন, সবকিছু কিন্তু আমাদের নলেজে আছে। তা আমি ডিজি সাহেবের কাউন্টার প্রশ্নটা করলাম যে দাদা ঠিক আছে, আপনি সবই জানেন, এটা কিভাবে জানেন? বললাম আমাদের লোক আছে না ওইখানে। তখন আমি ওনারা কাউন্টারে আমি বললাম যে হ্যাঁ সত্য কথা, যে কথাটা আমরা আমাদের দেশের নাগরিকরা বলছে, রয়ের এজেন্টরা আমাদের দেশে আছে, রয়ের এজেন্টরা গোয়েন্দারা আমাদের দেশে আছে, এটা প্রমাণ হয়। না 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 না, এই বিভিন্ন ভাবে তো হইতে পারে, আত্মীয় স্বজন এসে উনি কাইটা যেতে চাইছিল, আমি ওনারা ধরে বইছি, উনি আর উত্তর দিতে পারে নাই। আমার কথাটা হলো শুনুন, রাষ্ট্র আজকে যে অবস্থা আছে সে অবস্থা আমাদেরকে এগিয়ে যেতে হবে। কে কি করেছিল, কার কি আমল নামা, সেগুলি যদি আমরা বারবারই বলি, মূল টপিক ছিল নির্বাচন। নির্বাচন করার মতো অবস্থা নির্বাচন কমিশনের এই মুহূর্তে নাই। এবং সরকার পক্ষ যে কথা বলছে যে নির্বাচন হয় ডিসেম্বর হবে, ওনারা বলছেন যে সময় আসলে দেখা যাবে। আওয়ামী লীগের কথাও তো কেউ স্পষ্ট ভাবে আমি 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 ওই কথাটা শেষ করি। আমি এই নির্বাচন নিয়ে কথা তো এখনই আমি আসবো। তিনি তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের কি হবে, তখন কিন্তু চিফ ইলেকশন কমিশনার বলছে যে নিবন্ধিত যতগুলি দল আছে, নিবন্ধন নির্বাচনের সময় নিবন্ধন অব্যাহত থাকলে তারা সকলে নির্বাচন করতে পারবে। নিবন্ধিত দল যারা, যাদের নিবন্ধন আছে নির্বাচন কমিশনে, তারা সকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই কথাটা চিফ ইলেকশন কমিশনার বলেছে। এই কথাটা আপনার কি বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেব বলেছে। আমরা যখন বলবো এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য বিএনপি চক্রান্ত করতেছে, কিছুই বলা যাবে না। এটা যদি আমরা বলতাম, চিফ ইলেকশন কমিশনার যেভাবে বলছে যে নিবন্ধিত দল যেই থাকবে, আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরে নিবন্ধিত দল যারা, তারা সকলে নির্বাচন করতে পারবে। এই কথা যদি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলতো, এতক্ষণে দেখবেন তুলা দুনা করে ফেলাইত। সে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়। এই সমস্যাটা হলো আমাদের সাথে, এই ছাত্রদের সাথে হচ্ছে, ডিউ টু আওয়ামী লীগ, অন্য কোনো কথা না। এই কথা বলতে গেলেই তারা এই কথাগুলি নিয়ে আসে। আজকে যে মাহমুদ ভাই একটা বিজ্ঞ রাজনীতিবিদ,
উনি 25 বছর ধরে মনে করেন রামগঞ্জে, উনি বললো যে আমি কি ঘোড়ার ঘাস কাটি নাকি? না, সরি ভাই, আপনি ঘোড়ার ঘাস কাটেন না, আপনি বিজ্ঞ রাজনীতিবিদ। আমরা প্রশ্নটা করছি, আমি এটা দর্শক হিসেবে প্রশ্নটা করছিলাম যে সেই স্টেজে কে কি ছিল। যেহেতু আপনার উপজেলায় একটা সমাবেশ হয়েছে, সে সমাবেশে কে সভাপতিত্ব করছে এটা জানার জন্য তো কেউ এত মানে আপনি একটা সাধারণ আপনার গ্রামের একটা লোকের রিঙ্কুলো তো বলে দিবে। আপনি কিন্তু সেটা অনেক ঘুরাইলেন, বললেন না। আপনারা শুনেন, রামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিন্সিপাল মিস্টার শামসুদ্দিন, যিনি লক্ষ্মীপুর জামাতের কর্ম পরিষদের সদস্য, উনি সভাপতিত্ব করছে। এখানে বিশেষ প্রধান অতিথি মাহফুজ সাহেব, বিশেষ প্রধান বক্তা ছিল জামাতে ইসলামের ছাত্র শিবিরের, জামাতে ইসলামের রামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসাবে ছিল রামগঞ্জের ছাত্র শিবিরের সভাপতি এবং চরমনাই পীর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি। তারা ওই স্টেজে ছিল এবং বক্তব্য দিয়েছে। এই কথাটা আপনি মাহমুদ ভাই বললেন। যে বললেন যে উনি কাউকে চিনেন নাই, উনি চিনবে কেমনে? এই জন্য তো 22 বছর উনি ঘোড়ার গাছ কাটছে, খালি টিউবওয়েল কাটছে। টিউবওয়েল কাটলে তো মাথা নিচের দিকে থাকে, জনগণ দেখবো কেমনে, চিনবো কেমনে? উনি তো খালি টিউবওয়েলই কাটছে রামগঞ্জে 22 বছর। সেহেতু উনি তো আর মানুষের দেখার কোনো সুযোগ হয়নি। এই জন্যই ওনার অবস্থাটা এই হয়েছে। শুনেন, আপনারা যেভাবে বলেন, লালনের একটা গান আছে বুঝছেন, শুনেন। ধরো ধরো ছাড়া যাবে না, নিতাই ধরলে কাউকে ছাড়ে না। আপনারা না বলছেন হাসিনা ধরলে কেউ ছাড়ে না, লালন বলতেছে নিতাই ধরলে কাউকে ছাড়ে না। নিতাই মানে হলো ভগবান বা আল্লাহ। তা আল্লাহ আপনার করে ধরছে। পোলা পাইনের দৌড়ানি খাই হুইসেলের আওয়াজে শেষ করবেন। 17 বছর এট এ টাইম যে নাকি প্রধানমন্ত্রিত্ব করছে শেখ মুজিবুর রহমানের কন্যা, সে প্লেনে চড়ে পালায় যেত নিজের রাষ্ট্র থেকে। যেই দলের সভানেত্রী তার অসংখ্য নেতা কর্মীদের জীবন বিপন্ন রেখে পালিয়ে যায়, সেই দলের পক্ষে যারা কথা বলে ওদেরকে জুতা দিয়ে পিটানো উচিত। একটা ছোট্ট কথা বলে আমি বক্তব্যটা শেষ করে দেবো। না, এটা তো টকশোতে আপনি বলতে পারেন না, জুতা দিয়ে পিটানো না না, এটাই না, যারা আপনার এই কথা উল্টো করেন, আপনার রবি ভাই। নেতাই পলায় গেছে গা, আপনার নেতাই না, পলায় না, গেছে আপনার গা। নেতা কোথায়? আপনি কি করেন? আপনার নেতা কোথায়? এই চুপ করেন, এই চুপ আপনার নেতা করেন। দেশে আছে? চুপ, এই বেটা চুপ। আরে চুপ করেন, আপনি জুতা দিয়ে পেটার কে আপনি? শালা, চুপ, আপনি বাজে কথা বলেন কেন? বান্দিদের পুত। আপনার বাজে কথা বলেন না, কেন? চুপ কর। এটা জুতা দিয়ে পিটানো উচিত। আপনি আপনি বেরিয়ে কথা কথা বলেন বলেন, কেন? কোন জুতা শালা দিয়ে এনে পেটার তোরে? কে আপনি? টকশোতে? বাজে এটা বাজে বলাটা ঠিক হয়নি। মন্তব্য কেন করেন আপনি? তোর নেতাই তো পলায় গেছে। Shut up, আরে তোর নেতাই তো পলায় গেছে, তুই আপনি আবার বড় হয়ে গেলে আপনার জ্ঞান হলো টকশোতে না? এসে, আরে আপনার টকশোতে এসে তুই কথা করছিস, এত বড় সাহস। আরে তোর এত বড় সাহস, টকশোতে আসস। না না না, এই টকশোতে আসস, তোর এত বড় সাহস। আরে বেটা তোরে থাপড়াইতে বাংলাদেশ থেকে বের করলে। রবি ভাই, আপনার এই তুই ভাষার ফাজিল। জন্য ক্ষমা চান আপনি? আপনি ক্ষমা চান এই ভাষার জন্য? এই অবশ্যই। বেটা, না, না, রবি তুই ভাই, চুপ এটা থাক, বলেন তুই না। চুপ থাক, উনি একটা আমাকে কথা কবি না, আমন্ত্রণ করছে। একটা কথা কবি না তুই, আপনি একটা কথা কবি না। এই একটা কথা কবি। এই আরে কি? আরে এই ইউ পাগল ব্লাডি ছাগলের ফাক, কেন আপনি সেট টকশোতে আপ না, নিয়ে ইউ ব্লাডি এই ফাক। টকশোতে নিয়ে আসে। ইউ শাট না, আপ ম্যান। না, আরে ইউ আর আপনি জুতা দিয়ে পেটার, না, কি এক না, খাইয়ে তার হয়ে গেছে। তোরে ছাত্রদের উপর কাঁঠাল ভেঙে খাওয়ার ইয়া করে যান না কেন? নিজেরা আন্দোলন করে কি করে পারছেন? ছিপে আরে পারছেন? আমরা আন্দোলন করছি না করছে তোর কাছে জিগামু বেটা। না, আরে না, সে- এইভাবে এই কথা ছাত্ররা বলেন ইয়ে না। তুই করছে, আসলি আপনারা না? ভয়ে গেছেন বড় দেখছস ইয়া। না বেটা, ফাজিল জানি কথা খাই। ফাজলামের জায়গা পান না। টকশোতে আর কথা তুমি বলছি। ফাজলামির দাগাবা না, তোমার এই সমস্ত No, লোকদেরকে no, আপনি- এই প্রতি আপনার সরকারের জুতা দিয়ে পেটার এই সমস্ত মাত্রা ছেড়ে দেন কেন? দুর্নীতিবাজ, এই আরে লুণ্ঠনকারী, এই ভদ্রতা সমস্ত বজায় রাখেন না লোকদেরকে কেন? এই টকশোতে বা মিডিয়াতে আনাই উচিত না, কোন অবস্থাতে আনা উচিত না। আপনার মতো এদের লোককে, কোনো আপনার চরিত্র মতো নেই। অভদ্র, এদের আপনার কোনো মতো চরিত্র বুড়ো নেই। হয়ে আরে গেলেন। তোমার কথা আপনার শুনবে বয়স নাকি তো কম হয় বাংলাদেশের না। মানুষ? যেহেতু আরে টকশোতে তুমি তো বলছি। কিন্তু আপনি নিজে এই একটা ভাষা তো লুটেরা। উচ্চারণ করতে পারেন না। আরে আপনি তোমরা এই তো ভাষা একটা উচ্চারণ করতে লুটেরা, পারেন না। লুটেরার কথা শুনবে নাকি মানুষ? আপনার লুটেরা না, লুটেরার কথা আপনারা শুনবে? ভালো। আর কি আপনারা ভালো, বেটা, আমরা লুট ভালো, করেন আমরা নাই, ভালো, আপনার আমরা দল ভালো দেখে ভালো। আমরা আছি। আপনার নেতা আমরা ভালো পালাই নাই। জানি তো। আপনার নেতা কি আর আমরা দেশে দেশটা আছে? পালাই জানি তো। তুই তো তোর আপনার নেতা তো দেশে পালাই আছে? গেছে। আর তোর নেতা আপনার তো নেতা সব কোথায়? পালাই গেছে। আমার আপনার নেতা নেতা দেশে আছে? রবি ভাই, আপনার নেতা এইভাবে কোথায় তো বলেন? টকশোতে তো আপনি এভাবে কথা বলতে পারেন না। সে যেই হোক, আমি তো ওনাকে আমন্ত্রণ জানাইছি। আমি আমন্ত্রণ না জানালে তো উনি আসতেন না, তাই না? আপনারা তো আমন্ত্রণ যদি আপনারা না তো জানাতাম, আপনারা তো তাহলে তো উনি আপনারা আসতেন। তো অতিথি সিলেকশন আমি করেন, ভুল যেহেতু- করেন। আমি তো যেহেতু আমন্ত্রণ জানাইছি, উনি আসছে। এখন আপনি কি আমার এই আরেকজন আপনি তো অতিথিকে- এটা আপনার চ্যানেলে অনেককে আমি আর- দেখতেছি, আপনি আমন্ত্রণ আরেকজন জানাইতেছেন, অতিথিকে আনতেছেন, আপনি ঝগড়া এভাবে বলতে লাগাইতেছেন। পারেন কিনা? না না, এগুলি ঝগড়া
ঝগড়া তো লাগবেই। উনি একটা কাউন্টার পার্ট, আমি একটা কাউন্টার পার্ট, ওর সাথে ঝগড়া না, লাগবে নাকি? আপনি যে চুমাচুমি বলছেন করবো যে নিব না। আপনি তো না, কিছু তাই করবেন না, এই না। ভাষা আপনি উচ্চারণ না, না। করতে পারেন না। আমি যথেষ্ট সম্মান করি। আরে আপনার কিন্তু লোকে আপনি কি এই এর ভাষা উচ্চারণ উচ্চারণ করবো করতে আপনার? পারেন না। আরে যে সময় আপনার দল ক্ষমতা না, না, ছিল আপনি- তখনই তো আপনার থাপড়াই দিয়ে চাইছেন। আচ্ছা রবি ভাই এই, ওনাকে কি না, করলেন? এটাও আমরা শেষ করবো, এটাও ওনাকে আপনাকে বলতে দেন, সম্মান আমাকে স্বরূপ একটু আমার দল ক্ষমতায় থাকাকালীন জন্য আমি কিছু বলিনি আপনাকে। আরে আপনারা আপনি হিসেবে যে তো মাত্র থাপড়াই দিয়ে ছেড়ে দিয়েছেন। যাবেন। আপনি কি কইবেন? আপনি কি সম্মান হ্যাঁ, করবেন? আপনি? আপনাকে আপনার আমি চিনি এখন না। উল্টা জুতা মারা আপনারা চিনি না দরকার, আমি? এটা এখন বলা উচিত। এখন আপনাকে উল্টা জুতা মারা দরকার। আরে তোমারে জোতা মারছি সে সময় আমি, এখন তোমারে কি মারবো? হ্যাঁ, মিয়া? আপনার এখন তো তোমার সবসময় আমি ছেড়ে দিব। আপনাকে আমার দল ক্ষমতায় থাকাকালীন আপনি অনেক বাজা ভাষা বলছেন। আমি মুরব্বী হিসেবে হ্যাঁ, শ্রদ্ধা তাহলে করতাম, আমার আমার ধৈর্য আমার ধরতাম। সাহসটা দেখতে কিন্তু হইব তো। আপনি দেখতেছি আপনি আসলে এই যে আমার বেদব, সাহসটা আপনাকে দেখতে উল্টা হইব তো। জুতা মারাটা এখন উচিত। তোমারে জোতা মারতে মারতেই তো আমি এই পর্যন্ত আইছি, টক শোতে আইছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এত হ্যাঁ, আপনাকে জনসমর্থন আমার উল্টা কি জুতা জন্য মারা আছে? উচিত। আপনি জুতা খাওয়ার এই যোগ্য তোমারে ব্যক্তি। জোতা মারতে মারতে আমি এই পর্যন্ত আইছি, তুমি আবার উল্টা বুঝো। জুতা অনেক খাওয়ার অনেক যোগ্য ধন্যবাদ ব্যক্তি আপনি। রবি ভাই। জোতা খাওয়ার সময় হয়ে গেছে তোমার, আরো বেশি করে। জুতা এখন তো কি তোমার খাবেন আপনি? আপনারা আরে কি তোমার তো শিখছেন? মুভি আপনারা দেখার কি কথা করছেন? না। আপনারা কি করতে আরে পারছেন? একটা পোলা পাইনে ছাত্ররা আন্দোলন করছে, বলতেছে যে তোমার একটা মাথায় মুখ কাঁঠাল দেখানো ভেঙে উচিত না, খাচ্ছেন। তুমি মুখ দেখাও কেন? ছাত্র আপনারা আরে কেউ কি কাঁঠাল ভাঙা লাগবে আওয়ামী না। লীগের কি আরে করতে পারছেন? আমাদের আপনাদের 17 কি বছরে যোগ্যতা যেটা ছিল? করছি ওটাই যথেষ্ট। 17 ওইটাই বছর কি যথেষ্ট। করছেন? কিছুই করে পারেন একটা নাই। কুরুক্ষেত্র 17 বানাইছি বছর আমরা, খালি সুবিধা একটা মাঠ দিচ্ছেন। বানাইছি, কুরুক্ষেত্র কিচ্ছু বানাইছি। করতে পারেন নাই। কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ হয়েছে। বড় বড় কথা কুরুক্ষেত্রের বলেন। যুদ্ধ তো আন্দোলন কুরুক্ষেত্রের যুদ্ধ করছে তো ছাত্রদের কুরুক্ষেত্রের আন্দোলনের যুদ্ধ বিস্কিট হলো দিয়ে ধ্বংস। দিতে